সফল তোমায় হতেই হবে। সেটা তুমি জীবনে যেটাই হতে চাও না কেন, ভালো কোনো কিছু যেটাই বড় হতে চাও না কেন, লক্ষ্যটা হতে হবে কি, সফল আমি হবই হব। কিন্তু সেই সফল হতে যাওয়ার পথে রাস্তা যেটা, সেই রাস্তাটা কখনো কখনো কঠিন হয়ে দাঁড়ায়। কিসের জন্যে? পরিকল্পনাহীনতার জন্য। অনেক জটিল পরিস্থিতিতে মানুষ পড়ে। আর্থিক অবস্থা থেকে শুরু করে জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদের বিপর্যয় মানুষের জীবনে আসতে পারে। সেটাকে পাশ কাটিয়ে অথবা ভেঙে এগিয়ে যাওয়াটাই হচ্ছে, যে এগিয়ে যেতে পারবে সেই সফল হবে। কিন্তু সে কিভাবে সফল হবে যদি তার কোনো পরিকল্পনাই না থাকে, যে আমি কিভাবে যাব সেই রাস্তাটা ধরে, যাতে আমার জীবনে আঘাতটা আসবে কম, আসবে না, আমি সাফল্যের দিকে দ্রুত যেতে পারব। তাহলে বাধাকে অতিক্রম করবার জন্যে সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। পরিকল্পনাহীন জীবন কখনো সাফল্য দেবে না। রণকৌশলহীন যোদ্ধা যেমন যুদ্ধ জিততে পারবে না। ম্যাচের আগে কোনো গেম প্ল্যানই করলো না কোনো টিম, সেই ম্যাচটা যেমন তার হেরে যাওয়ার চান্স বেশি থাকবে। তেমনি জীবনের ক্ষেত্রেও যদি পরিকল্পনা না থাকে প্রতিটি মুহূর্তের, প্রতিটি দিনের জন্য, তাহলে সাফল্যের দিকে যাওয়ার চান্স কমে যাবে। টপার টাস্ক ডিজিটাল লার্নিং একাডেমির এই প্ল্যাটফর্মে, এই ক্লাসে সবাইকে স্বাগত। যে কোনো বয়স শিক্ষার ক্ষেত্রে কখনো বাধা নয়, প্রতিটি সময়ে শেখা যায়। যে কোনো, এখানে কি করা হচ্ছে টপার টাস্কে, যে কোনো বোর্ডের ছাত্রছাত্রী তারা যেমন সমস্ত সাবজেক্টের ক্লাস এখানে বসে করতে পারছে, এবং সেই ক্লাসগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে। এমন না যে এই ধরলাম 10 মিনিটের একটা ভিডিও হবে, গড়গড় করে বলে গেলাম, হুড়ুর করে সব শিখে নাও, আমার একটা ভিডিওর ভিউ হয়ে গেলে অনেক। নো, টপার টাস্ক একটি উদ্যোগ, জীবনে সফল হওয়ার একটি উদ্যোগ, ভালো মানুষ তৈরি করবার একটি চেষ্টা। যে সমস্ত মানুষকে সাহায্য করবার, দেখানোর, বোঝানোর কেউ নেই, তাদের জেনে নেওয়ার, বুঝে নেওয়ার, এগিয়ে যাওয়ার একটি রাস্তা। তো সেই প্ল্যাটফর্মে আজকে আপনারা সবাই এসছেন। এই ক্লাসগুলির লেন্থ একটু বড়, তার কারণ ধরা যাক কোনো একটি সাবজেক্টকে শেখানো হচ্ছে, ধরা যাক আলোক বিজ্ঞান শেখানো হচ্ছে, 5 মিনিট আপনি কি করে শেখাবেন? ধরা যাক ইংরেজি গ্রামারের কোনো একটি বিশেষ অংশকে ধরে ধরে সুন্দর করে শেখানো হচ্ছে, কিভাবে আপনি 10 মিনিটে শিখবেন? কাজেই ভিডিওর লেন্থগুলো একটু বড় হবে। 2 নম্বর অনুরোধ হচ্ছে প্রত্যেককে, এখানে হাত দিয়ে টিকটিক করে স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে কি হবে, আগের কথাটার সঙ্গে পরের কথাটার মিল খুঁজে পাবেন না, আপনাদেরই অসুবিধা হবে। ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু মন দিয়ে জিনিসটাকে ফলো করো। আগের এই সাকসেস টিপস এই ক্লাসে বেশ কয়েকটা টেকনিক্যাল জায়গা আমি দেখিয়েছি, যে কিভাবে নিজের ফোনকে ইউজ করে দ্রুত কিছু শিখে নেওয়া যায়, অনেক বাধাকে অতিক্রম করা যায়। এই ভিডিওর একদম এই মাথাটায় একটা আইকন আসছে, ওখানে হাত দিয়েও আপনি চ্যানেলের ওই ভিডিওগুলোতে চলে যেতে পারেন, অথবা এই নিচে দেখবেন চ্যানেলের যে নামটা আছে, ওই নামের ওপর ক্লিক করলেও আপনি চ্যানেলটায় চলে যেতে পারেন। ওখান থেকে গিয়ে সাকসেস টিপসে দেখবেন প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়েও আপনি ওই ক্লাসগুলো পড়ে নিতে পারবেন। অন্যান্য অনেক ক্লাস আছে, তার থেকে যেটা যেটা আপনার পছন্দ সেটা আপনি প্রত্যেকে পড়ে নিতে পারো তোমরা ছাত্রছাত্রীরা। তো আজকের মূল যে বিষয়বস্তুটা, এই ব্যাপারে
নিজেকে গুছিয়ে নেওয়া, পরিকল্পনা করবার ব্যাপারে আগের ক্লাসে আমি বলেছি যে ছাত্রছাত্রীরা তোমরা একটি পরিকল্পনার খাতা তৈরি করো। দেখো, টপার টাস্ক ব্যবসা করতে নামেনি, টপার টাস্ক একটি উদ্যোগ। তুমি যদি তাড়াতাড়ি বুঝে যাও, শিখে যাও, অভিভাবকদের বলছি, একটি ছাত্র যদি তাড়াতাড়ি 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে সব কোর্স শেষ হয়ে গেল, সব বুঝে গেল, খুব সহজে সে বুঝে গেল, তাহলে আপনারা ভাবুন এটা বলতে চাই না কাদের অসুবিধা, তিতো লাগতে পারে কথাটা, অত্যন্ত তিতো নিষ্ঠুর হলেও এটা সত্য, এবং কিছু কিছু সত্য বড্ড কষ্ট হয় স্বীকার করতে। ছেড়ে দিন বিতর্কিত কথা, কাজের কথায় আসি। টপার টাস্ক এইভাবেই এগিয়ে যাবে, শেখাবে। আজকে আসি ডিরেক্ট এবার প্রসঙ্গে, যে এবার আমার পরিকল্পনা নেই যে এই ক্লাসে তো আপনি এর আগে বলেছিলেন যে একটা পরিকল্পনার খাতা বানাও, তাতে বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে সেই পৃষ্ঠাগুলো গুনে গুনে সেখানে লেখো, এবং পাশে টার্গেট, এক একটা দিন এক একটা চ্যাপ্টারের জন্য টার্গেট, এক একটা টার্গেট সময় তৈরি করো, যে এটা 5 দিন, এটা 6 দিন। কে করবে সেগুলো? নিজে পড়ো, ধরে নাও কেউ নেই, নিজে শিখব, নিজে জিতবো খেলাটা। আর তার জন্যে তোমাদের পাশে টপার টাস্ক চ্যানেল রয়েছে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে এর নেক্সট অংশ যেটা খেয়াল করবে, খুব ইম্পর্ট্যান্ট, জীবনের যে কোনো প্রফেশনে, যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমত, আগে আমি বলেছি, বড় জিনিসকে ভেঙে ছোট 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 করে নাও, তাহলে তোমার মাথার থেকে চাপটা অনেক ইজি হয়ে যাবে। বড় জিনিসকে বড়ভাবে ভেবোই না, এত মোটা বই ভেবো না। তুমি ওই খাতাটা দেখো যেখানে তুমি চ্যাপ্টারগুলো লিখেছো, ওর দিকে তাকিয়ে দেখো, দূর, এটা তো 12 পৃষ্ঠা মোটে। এই 12টা পৃষ্ঠা তো আমি এমনি শেষ করে ফেলতে পারি, আমি গল্পের বই পড়ে শেষ করে ফেলতে পারি। এত মোটা একটা গল্পের বই, কেন? ওটা আনন্দ লাগে তাই ওটা তাড়াতাড়ি পড়ে ফেলি। তাহলে এটা কেন আমি পারবো না? এটা দেখি তো কিরু এর মধ্যে রয়েছে, কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এর মধ্যে। আরে বাংলা বইতে গল্প রয়েছে, ইতিহাস বইতে কত যুদ্ধ আন্দোলন, এটা সেটা কত কিছু রকম বর্ণনা রয়েছে, বিজ্ঞানে কত নতুন নতুন জিনিসের আবিষ্কার রয়েছে, ভূগোলে এখানে ওখানে সেখানে কত কিছু, বেড়াতে যাওয়ার জায়গা থেকে যেখানে যেখানে তোমরা যেতে পারছো না কিন্তু সেই জায়গাগুলো জানতে পারছো, কখনো ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, সাগর, নদী, কত কিছু। দেখি না, এই 12 পাতা, কোনোটা 22 পাতা, ঠিক আছে, পড়ি, তোমার ভাষাতেই তো সেটা লেখা। যে বাংলা ভাষায় কথা বলছো, পশ্চিমবঙ্গ বোর্ডে বাংলা মিডিয়ামে পড়ছো, বাংলা ভাষাতেই তো লেখা রয়েছে ওগুলো। একটা কথা, যারা ছোট্ট, একদম ছোট ক্লাসে পড়ছে তাদের অভিভাবকদের জন্য বলছি, ওগুলো তো, বইগুলো তো বাংলাতেই লেখা, ওগুলো একবার করে পড়ে নিলে ক্ষতি কি? আচ্ছা ঠিক আছে, এবার যারা একটু বড় ক্লাসে পড়ছো তোমরা চ্যালেঞ্জ নাও, আগে কি করতে হবে? বইটা পড়ে শেষ করতে হবে। এখন আমরা জেনে গেছি যে এখন সারা পৃথিবীব্যাপী লকডাউন পরিস্থিতি চলছে, তাহলে এই লকডাউন পরিস্থিতিতে এটাকে নেগেটিভ হিসেবে নিও না, জীবনে একটা বাধা হিসেবে নিও না, এটাকে পজিটিভ হিসেবে নাও, যে আমি এতটা সময় পেয়ে গেলাম নিজেকে রেডি করে নেওয়ার জন্য। কীরকমভাবে রেডি করে নিতে হবে? নিজে পড়ব, বইয়ের পাতাগুলো নিজে পড়ে পড়ে শেষ করব। হাউ, কিভাবে? এসো এবার বলি। প্রথমত, এই যে পরিকল্পনা, টাইম ম্যানেজমেন্ট, এটা কিভাবে হয়? এটা হচ্ছে একটি দিন থেকে কিন্তু সেটা শুরু, একটি দিন মিলে
একটি একটি দিন মিলে কি হচ্ছে, একটা সপ্তাহ হচ্ছে, একটা সপ্তাহ মিলে হচ্ছে একটা মাস, একটা একটা করে মাস মিলে হচ্ছে, মানে সপ্তাহগুলো মিলে মাস হচ্ছে, মাসগুলো মিলে বছর হচ্ছে, হুট করে পরীক্ষা এসে যাচ্ছে। সমস্যাই। তার মানে কি, তুমি যদি দিনটাকে, একটা দিনকে যদি পরিকল্পনা করে নিতে পারো ঠিকভাবে, তাহলে কিন্তু তুমি পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারছো। কি করতে হবে, এই দিন, আচ্ছা দিনটার মধ্যে কে লুকিয়ে রয়েছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এইভাবে ভেঙে নাও, ভেঙে চুরে ভাগ ভাগ করে নাও। কিভাবে, যারা নিচু ক্লাসে পড়ছো, 1 2 3 4, তোমাদের অভিভাবকদের জন্য বলছি, এক একটা সাবজেক্ট দিনে 1 থেকে 1.5 ঘন্টা করে টাইম ভাগ করা থাক। কিরকম, সকালে 1 ঘন্টা সে পড়লো, বাট পড়াটা যেন মন থেকে আনন্দদায়ক হোক। তাকে কখনো ধমক যদি দিতে হয়, তার মানে বুঝতে হবে কি, তার ভিতরে সে আগ্রহটা তৈরি হয়নি, কে তৈরি করতে পারেনি, আমরা পারিনি। আমরা সেই বিষয়টাকে তার কাছে আনন্দদায়ক করতে পারছি না। কারা, আমরা অভিভাবকরা, যারা শেখাচ্ছি তারা। ভালো লাগছে না, তাই বিরক্ত লাগছে, তাই সে সেখানটায় বসতে চাইছে না, তাই তার মন অন্যদিকে যাচ্ছে। তাহলে সেটাকে আগ্রহ তৈরি করতে হবে। আমরা নিজেরা আজে বাজে, বড়রা আজে বাজে এটা সেটা কত গল্প করে কত টাইম নষ্ট করি, কিন্তু একটি ছোট্ট বাচ্চাকে এই বিষয়গুলো বোঝানোর জন্যে না, সময় দিই না, ভেবে দেখুন কতটুকু সময় দেন এইটা বোঝাতে, যে ওইটার মধ্যে কত আগ্রহের জিনিস আছে। হতে পারে যে আপনার আমার ছোটবেলাও হয়তো ওইভাবে বিরক্তি পড়াশুনো নিয়েই বড় হয়ে উঠেছে, অনেকে পড়াশুনোটা কমপ্লিট করতে পারেননি নানান বাধা বিপত্তিতে, কিন্তু সন্তানকে তো সেটা দেওয়া যাক, আগ্রহটা তৈরি করা যাক, আনন্দটা তৈরি করা যাক। একটি ছেলে বা একটি মেয়ে যদি সে ফুটবল খেলতে আনন্দ পায়, বাড়ির মধ্যে হই হই করে ঘুরে বেড়াতে, অন্যান্য কাজ করতে আনন্দ লাগে, তার পিছনে যুক্তি আসে তার, যে আমার ওইটা করতে, এইগুলো করতে আমি আনন্দ পাচ্ছি, নতুন নতুন কিছু করতে পারছি, তাই আনন্দ লাগছে। তাহলে ওই বইগুলোর মধ্যে তাকে বোঝাতে হবে যে ওইগুলোর মধ্যে কত নতুন নতুন অসাধারণ অসাধারণ জিনিস রয়েছে। এই দেখো না, এই দেখো, এই লোকটার কথা জানতে তুমি, এই আবিষ্কারটার কথা কি তুমি জানো, এই দেখো না, এই দুটো সংখ্যা যোগ করলে এই দেখো কিরকম সুন্দর এই সংখ্যাটা হয়ে গেল। প্রতিটি সাবজেক্টের মধ্যে ভান্ডার, বড় ভান্ডার রয়েছে আনন্দের। সেইটাকে দয়া করে বিরক্তির ভান্ডার তৈরি করবেন না, অপরাধ নেবেন না, কিন্তু শেখাটা যদি আনন্দ করে শেখা যায় সেটাই তো উচিত, ভালো, সে সফল হবেই হবে। এবার আসি যারা বড় হয়ে গেছে তাদের জন্য কি, মোটামুটি যারা মাধ্যমিক লেভেল পর্যন্ত, ক্লাস 6 7 8 9 10 11 12 এইগুলো পড়ছো, বিভিন্ন বোর্ডে, যে কোনো বোর্ডে হোক না, সবার ক্ষেত্রে জিনিসটা সমান। ফার্স্ট কি করো, দিনের যে ঘন্টাটা আছে টোটাল 24 ঘন্টা, মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমটা খুব জরুরি। ঘুমের টাইমটা যেন থাকে। নিজেরা ফোনের মধ্যে সোশ্যাল নেটওয়ার্ক, গেম খেলা, এটা সেটা সব টাইম থাকবে। দেখো কীভাবে সব কিছুর টাইম থাকবে। কীরকম, এইভাবে ভেঙে নাও। সকালবেলা একটা টাইমে উঠলে, নির্দিষ্ট টাইমে, ধরা যাক যারা উঁচু ক্লাসে পড়ছো তাদের ধরো 6টা কি 5টা কি 6টা কি 7টা সাবজেক্ট আছে। প্রতিটি সাবজেক্টের জন্যে ধরা যাক আজকে 3টে সাবজেক্ট, এভাবেও একটা পদ্ধতি আছে, আজকে 3টে সাবজেক্ট করব, কালকে আর অন্য 3টে সাবজেক্ট করব। কীভাবে, প্রত্যেকটি সাবজেক্টের জন্য 3 ঘন্টা করে দাও অথবা 2 ঘন্টা করে দাও, এভাবে ভেঙে নাও। সকাল 7টা থেকে 9টা আমি এই সাবজেক্টটা করব, 9টা থেকে 9:30 পর্যন্ত আমি জল খাবার খাবো, তারপরে ওই যে 9:30 থেকে 10:30 পর্যন্ত আমি একটু গেম খেলবো বা বাইরে একটু খেলবো, খেলবই খেলবো, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, অপুরন্ত খেলো, যতটা মন পুষিয়ে নিয়ে খেলো। খেলাটা প্রচুর পরিমাণে খেলো বাপু,
মনীষীরা বলে গেছেন, যে খেলে না সে বড় হতে পারে না, সে একটি রোবট তৈরি হয়। মানে কি, তার ভিতরে কোনো আনন্দের লেশটাই তো থাকে না, আক্ষেপ থেকে যায়। আর আক্ষেপ ভরা জীবন বড় কষ্টকর। কাজে ওই খেলাটা খেলতে হবে। আচ্ছা, এইবার যে খেলাটা হলো, তুমি কি করলে? 10টা অব্দি কি 10:30 অব্দি খেললে। এটা বলছি ছুটির দিনের একটা টাইম ম্যানেজমেন্ট। 10:30 অব্দি খেলো, বন্ধু বান্ধবের সঙ্গে খেলো, বা নিজের ঘরে কিছু খেলো, বা টিভি দেখো, বা গল্পের বই পড়ো, বা যা খুশি করো। এবার কিন্তু এটা মাথায় রাখো, ওটাতে যেমন তুমি নিখুঁতভাবে সময়টা দিয়েছো, তেমনি যেই 10:30টি বাজছে ঘরে ঢোকো, মুখ চোখ ধুয়ে নাও, এটাও তোমার দায়িত্ব। খেলাটাও যেমন তোমার দায়িত্ব, করতেই হবে, খেলতেই হবে, তেমনি এটাও দায়িত্ব। 10:30 বেজে গেছে, ঘরে এসো, মুখ চোখ ধোও, ঘেমে গেলে গা হাত পাগুলো ভালো করে ফ্রেশ হয়ে নাও, শরীরটা একটু চাঙ্গা হোক, 5-10 মিনিট বসো। এরকম একটা টাইম। আমি এইটা হুবহু বলে দিচ্ছি, এটাই তোমাকে মানে তোমার রুটিনে হবে, এটা নাও হতে পারে, কিন্তু এই রকমভাবে বানাতে হয়। আমি এটা মডেল বলছি। 10:30 থেকে 12টা, 12:30 কি 1টা অবধি একটা সেশন রাখো, আর একটা কোনো সাবজেক্ট, আর একটা কোনো চ্যাপ্টার। কি করবে? শুধু পড়বে। আমি আবার বলছি যে তাতে হয়তো এই যে সিজনের মানে কোর্সের যে প্রথম দিকে যখন সবে পড়া শুরু করছো, তখন হয়তো অনেক কিছু কিছু ফর্মুলা, কিছু কিছু ব্যাখ্যা হয়তো না বুঝতে পারো, চেষ্টা করো সেটা, সেই পাতাটাকে আরেকবার পড়ো, আরেকটু পারলে আবার একবার পড়ো, আরেকটু পারলে 4 নম্বর বার হয়তো পেরে গেলে। আরে এর ভিতরে এইটা বলছিল, কত আনন্দ হবে তখন, বুঝতে পারছো না? ওই আনন্দটা সীমাহীন, এবং ওইটা যেটা শিখে গেলে তুমি মাস্টার হয়ে গেলে সারা জীবনের মতো ওইটা। এরপরে স্নান করো, 12:30 1টার দিকে তোমরা স্নান করো, যখনই খেতে দিতে খাওয়ার টাইম হোক। যাদের সুবিধা আছে তারা, অভিভাবকরা চেষ্টা করুন সন্তানকে সেই টাইমিং মতো জিনিসটাকে একটু অ্যারেঞ্জ করে দিতে, সেই সময় সে খেয়ে নিক। খেয়ে নিয়ে পারলে একটু বিশ্রাম নাও। এই সময় যে বিশ্রামটা নেবে সেটা লেন্দি যেন না হয়, একটু বিশ্রাম নাও, একটু ঘুম এসে গেলে ঘুমো, কিন্তু অভিভাবকদের বলছি, এবং নিজের ভিতরে অনুভূতিতে রাখো, আমার কিন্তু 3টে বেজে যাচ্ছে। কি কারোর যদি খেতে দেরি হয়ে ওই টাইমিংটা হয় 2:30 থেকে 3টে পর্যন্ত কি 3:30 পর্যন্ত খাওয়া দাওয়া, স্নান ইত্যাদিতে গেল, তারপরে উঠে পড়ো। তুমি একটা জিনিস মাথায় রাখো, যদি সকালে তুমি খেলার একটা শিডিউল রেখে দিয়েছো ওইখানে, তাহলে এইখানে আবার একটা শিডিউল রেখো না। অথবা যদি তুমি সকালে ওইখানটাতে পড়াশুনো করে থাকো, ওখানটা বাদ দাও, এখানে সেই শিডিউলটাকে ট্রান্সফার করে দাও। কিরকম? 9:30 থেকে 10:30 ওইখানে তুমি খেলাধুলোর শিডিউল রেখেছিলে, তাহলে ওইটাকে তুলে তখন ওখানে তুমি পড়াশুনো করে নিয়েছো, কোনো একটা সাবজেক্ট এগিয়ে নিয়েছো, তাহলে ওইটাকে তুলে এনে এইখানে বসিয়ে দাও। 4টে থেকে 5টা কি 4:30 থেকে 5:30 কি 5টা থেকে 6টা, যার ক্ষেত্রে যেরকম দাঁড়াচ্ছে, ওইখানটা খেলা রাখো, টিভি দেখা রাখো, গেম খেলা রাখো, যা খুশি ফেরো। কিন্তু যদি সকালে খেলে থাকো তাহলে এখানে খেলো না। এইখানটাতে কিন্তু একটা জিনিস দরকার, নিজের হাতে। এতদিন কি অনেকেই বাবা মা অভিভাবকরা বকাবকি করেছে, এক্ষুনি পড়তে বসো, না পড়লেই মারবো, অমুক করবো তমুক করবো। লজ্জার জিনিস তোমাদের কাছে। আরে তোমার কাজ, তোমার ভালো লাগছে তো, কার জিনিস? তোমার জিনিস, একটু খুলে দেখো না কেমন লাগে। কেন সে বকাবকি করবে? উল্টে তুমি বলে দাও, শোনো এখন আমি কিন্তু খুব দরকারি একটা জিনিস পড়ছি, একদম আমাকে এখন ডিস্টার্ব করো। পরে তোমার যদি কিছু কাজ থাকে আমি একটুখানি পড়ে নিই,
নিয়ে তারপরে তোমার কথা শুনছি। আমাকে এখন পড়তে দাও। এটা তোমার দিক থেকে যাবে, এটা তোমার দায়িত্ব। নিজে নিজেকে শাসন করো। এতদিন উল্টো হয়েছে, এবার সেই জিনিসটাকে উল্টো করে দাও। আবার চাবুক নাও নিজের হাতে, মনের মধ্যে চোখ বুঝে ভাবো যে নো, আমি লোকের কাছে ধমক খাবো না, আমি লোকের কাছে লাঞ্ছিত হব না। আরে পাশাপাশি তো আমার এতগুলো ব্যবস্থা থাকছে, পড়ছি, যদি বুঝতে না পারি আমার টপার টাস্ক রয়েছে, আমি বুঝিয়ে দিচ্ছে ওখানে সব কিছু, আমি যতক্ষণ না পারবো ততক্ষণ ওখানে বুঝিয়ে দেওয়া হবে। এ বাদেও আমরা বিভিন্ন রকম টেকনিক বলবো তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে সমস্যাটা কোথায়? আর কিন্তু যখনই দেখছো যে আমার 5টা পর্যন্ত শিডিউল ছিল, কেউ আমাকে বলছে এই চ না একটুখানি খেলি, নো। কারণ তুমি যদি না এগোতে পারো, তুমি যদি একটা পড়া না পারো রে ভাই, তোমার গালাগালটা কি অন্য কেউ এসে সেই গালাগালটা হজম করে? সেটা আমাকে আগে বলে দাও। জীবনে তুমি যদি ব্যর্থ হও, কেউ তার দায় নেবে না। সবাই সফলের দিকে তাকিয়ে থাকে, সাফল্যের পিছনে জমা হয়। কিন্তু যে ব্যর্থ, তাকে টিটকিরি, গাল মন্দ এছাড়া তার কপালে কিন্তু কিছু থাকে না। তাহলে আজকে তার একটা প্রলোভন তোমার ক্ষতি করে দিতে পারে, কে তার দায় নেবে? তুমি তোমারটা বোঝো, প্রত্যেকেরটা বোঝো। এইখানটাতে আমি বলবেন যে তুমি কি, আমি কি স্বার্থপরতার কথা বলছি? নো, সেটা সেও বুঝুক যে তোমাকে প্রলোভনটা দেখাচ্ছে, যে তারও দরকার, সেটা তার জীবনে উপকার। তাহলে নিজেকে শাসন করতে শেখো। এবার এসো, সন্ধেবেলা তো হল, ওই রেস্টটা দুপুরবেলা কেন নিতে বলেছিলাম? অভিভাবকদেরও বলছি, একটি সন্তান কি করবে? পড়াশোনায় ভালো হবে। সেই সন্তানটি, তাকে সাঁতার ক্লাসে ঢুকে সাঁতারে চ্যাম্পিয়ন হয়ে যেতে হবে, ফ্লেপসের মতো অলিম্পিক মেডেল পেতে হবে। সেই সন্তানটিকেই ক্রিকেট কোচিং সেন্টারে যেতে হবে, সচিন তেন্ডুলকর হয়ে যেতে হবে তাকে। সেই সন্তানটিকে গান গাইতে হবে, ওই একই দিনটা কিন্তু 24 ঘন্টা, গানও গাইতে হবে তাকে। গানে মানে লতা মঙ্গেশকর রফি হতে হবে, এরকম বিভিন্ন অমুক শোয়ে অংশ নিতে হবে। অবশ্যই তার যদি গুণ থাকে সেটা প্রশংসা করে এগিয়ে নিয়ে যান, তাহলে তাকে সেই দিকে, সেটাও দরকার। যদি কারোর ভিতরে গুণ লুকিয়ে থাকে, ক্রিকেটের জন্যে উৎসাহ হচ্ছে, বাবা মায়েদের সেটাও বলছি, ও বা তোমাদের ছাত্রছাত্রী তোমাদেরও বলছি, বাবা মাকে পরিষ্কার বলো যে এটাই আমার দক্ষতা। যদি খুঁজে পাওয়া যায় দক্ষতা, সেইটার দিকে তাহলে পুরোপুরি ইনভেস্ট করুন টাইমটাকে। তাহলে প্রত্যেকেরই একটি জায়গায় কি দুটি জায়গায় দক্ষতা থাকে, সেটা খুঁজে বার যদি করতে পারলেন ভালো, কিন্তু আন্দাজে ঢিল মেরে তো লাভ নেই। আমি সব কটাতে ঢিল মারব, এটা করলে কি হচ্ছে? একটি সন্তান, সে ওই গান গাওয়ার পরে চলে গেল ছবি আঁকার ক্লাসে, পড়ে থাকলো কি তার জন্যে সময়টা? 24 ঘন্টা সময়ে স্কুল করলো, টিউশন করলো, এতগুলো টিউশন করলো, করে এসে এবার সেই মানে সন্তানটি ধুকতে এত বড় পিঠে বোঝা ব্যাগ নিয়ে যখন ফিরলো, তারপরে তাকে হোম টাস্ক করতে হবে। প্রত্যেকটি ওই যে যেখানে ও অ্যাটেন্ড করেছে, প্রত্যেকের টাস্ক দেওয়া আছে। ক্রিকেট কোচিং সেন্টারে বলা আছে তুমি এইভাবে ব্যাটটা করে শিখে আসবে কালকে, আঁকার ক্লাসে বলা আছে এটা এঁকে আনবে, গানের ক্লাসে বলা আছে বা কবিতার ক্লাসে বলা আছে ওটা মুখস্থ করে আসবে বা এটা শিখে আসবে, রেওয়াজ করে আসবে। প্রত্যেকটার দায়িত্ব দেওয়া রয়েছে, কোনটা করবে সে বেছে নিন। হাজারটাতে ঢিল মারবেন, এটা হয় না। আর তারপরে সেই ছাত্রটাই ভালো রেজাল্ট করে দেবে একটি নির্দিষ্ট কোনো দক্ষতাতে, সেটাও হয় না। খারাপ লাগলে এটাই সত্যি। তাহলে কি, এইবার তোমাদের যেটা বলছিলাম ছাত্রছাত্রীরা, এটা বোঝো, আমি তো অভিভাবকদের বলছি, তোমরা এবার কি করো? তাহলে নিজেদের শাসন করতে শেখো।
এটা একটা ধাপ। আর একটা ধাপ হচ্ছে ওই পরিকল্পনার খাতায় তুমি যে টার্গেটগুলো করেছিলে যে এই চ্যাপ্টার 5 দিনে, ওই চ্যাপ্টার এই দিনে, চ্যাপ্টারগুলোকে ভেবে নাও কতক্ষণ। এটা সন্ধ্যেবেলা যখন তুমি ফিরে আসলে তুমি দেখো যে তোমার কোন কোন সাবজেক্টগুলো সারাদিনে এখনো পর্যন্ত করা হলো, মানে হাফ দিন তোমার করা হলো কিছু কাজ। এবার সন্ধ্যে থেকে রাত্রি, বড়দের ক্লাসের ক্ষেত্রে বলছি, এইখান থেকে কিন্তু তোমরা একটা বড় সেশন পেয়ে যাচ্ছ, বড় টাইমিং পেয়ে যাচ্ছ দেখো পড়ার জন্যে। অভিভাবকদের জন্য বলছি যে নিজে পড়বার টাইম পাবে না, সে বারবার যদি পড়বার এবং বুঝে যায় সহজে, কেউ আটকে রাখতে পারবে না, সে এমনিতেই টপ করবে, এই টপার টাস্কের গ্যারান্টি। সুযোগ দিন তাকে, তাকে পড়বার তো সময়টা দিন। সে যদি চক্কর মেরে বেড়ালো চতুর্দিকে, এখানে ওখানে সেখানে, তাহলে সে পড়বে কখন? এবার এসো, রাত্রি পর্যন্ত তোমরা যে বড় সেশনটা পাচ্ছ সেটাকে ভরপুর কাজে লাগাও। 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এরকম করে ভেঙে নাও। এই চ্যাপ্টার 2 ঘন্টা, এই চ্যাপ্টারটা অন্য একটা সাবজেক্টের এটা 2 ঘন্টা, আর একটা সাবজেক্টের এটা 2 ঘন্টা। অথবা এটাও করতে পারো যে আজকে একটি সাবজেক্ট আমি পুরো করে নিলাম সকালবেলা থেকে রাত পর্যন্ত, এই চ্যাপ্টার 2 ঘন্টা, এই চ্যাপ্টার 1 ঘন্টা, এই চ্যাপ্টারটা 3 ঘন্টা একটু বড় বলে পুরোটা শেষ করে নিলাম। এইটা যদি করো তাহলে কি হলো, তোমার বইটা, আবার বলছি, কিছু কিছু জিনিস বুঝতে না পারো কোনো মানে দরকার নেই, চেষ্টা করো, যতক্ষণ পারো চেষ্টা করো বুঝবার, নাহলে আমরা আছি বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো 1 থেকে 1.5 মাসের মধ্যে টার্গেট রাখো, 1 থেকে 1.5 মাসের মধ্যে 30 থেকে 45 দিনের একটা টার্গেট করো। ওই তো চটি চটি কটা বই, কতক্ষণ লাগবে রে বাবা পড়তে? ওইটা পড়ে শেষ করো ফার্স্ট। আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও অ্যাডভাইসটা দিচ্ছি, টপ যদি করতে চাও ফার্স্ট ওই বইটাকে শেষ করো, পড়ে শেষ করো 1 থেকে 1.5 মাসের মধ্যে। আর তার মধ্যে এদিকে ক্লাসগুলো তো চলতে থাকছে, ওদিকে তুমি এগিয়ে যাচ্ছ। যেই তুমি খানিকটা পড়ে নিয়েছো, তোমার মধ্যে কি হচ্ছে, একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে ওই চ্যাপ্টারটাতে কি কি রয়েছে। এইবার যখন এখান থেকে বোঝানো হচ্ছে, পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার। সঙ্গে প্রশ্ন উত্তর যখন আমরা বলবো, সেগুলো তখন কিভাবে লিখবে না লিখবে তার প্যাটার্নগুলোকে আমরা আস্তে আস্তে বলে দেবো, আরও সহজ হয়ে যাবে, সবটা হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এবার এই কথাটা বলি যে অনেকের ধারণা হতে পারে আমরা কিন্তু ব্যাপারটাকে একটি জেনারেল গাইডেন্সটা দেবো। ওই যে বললাম আলোক বিজ্ঞান তো আলোক বিজ্ঞানী, সব বোর্ডের ক্ষেত্রেই সেটা আলোক বিজ্ঞান, কোনোটায় লাইট সায়েন্স, কোনোটায় আলোক বিজ্ঞান। নিউটনের 3rd ল সব বোর্ডের ক্ষেত্রেই একই রকম, সব ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সব বোর্ডের ক্ষেত্রেই একই রকম ফর্মুলাটা, আমরা জেনারেলটা বুঝিয়ে দেব। কিন্তু এরপরেই আমাদের আর একটা কাজ থাকছে, সেটা হচ্ছে কি, এক একটা বোর্ডের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এক এক ধরনের, নাম্বার ডিভিশন, প্রশ্নের যে নাম্বারগুলো থাকে তার ডিভিশন এক এক ধরনের, প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি এক এক ধরনের। আমরা সেই অংশটাতে গিয়ে ডিভিশনটা করব যে এইভাবে আলাদা, এই বোর্ডের জন্য এই ধরনের প্রশ্ন, এই ধরনের সাজেশন, এই ধরনের গাইডেন্স, এই বোর্ডের জন্য এই এরকম আলাদাটা সেখানে গিয়ে হবে। কাজে এই ক্লাসগুলো, যে ক্লাসগুলো নেওয়া হবে, সায়েন্সের হোক, জিওগ্রাফির হোক, হিস্ট্রির হোক, বাংলা হোক, ইংরেজি হোক, যেটাই হোক, প্রত্যেকটি ক্লাস যে কোনো বোর্ডের ছাত্রছাত্রী ফলো করতে পারে। এবং বিশেষত যারা অভিভাবক আছেন এবং যারা মনে করেন কর্মক্ষেত্রেও আমাদের যে বিভিন্ন রকম সাকসেস টিপসের যে বিভিন্ন রকম টেকনিক্যাল ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যে মুখে কথা বলে কিভাবে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে অটোমেটিক। আপনি বললেন একটা চিঠি লিখবেন, ড্রাফট করতে পারছেন না, মুখে কথা বলছেন, ওদিকে অটোমেটিক ইংরেজিতে লেখা হয়ে যাচ্ছে, মুখে আওয়াজ করছেন, মহাশয় আমার বিনীত নিবেদন এই যে, ওদিকে লেখা হয়ে যাচ্ছে স্যার আই বেগ টু স্টেট দ্যাট, এই ধরনের ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের ক্লাসগুলো আপনারাও দেখুন, আপনাদেরও উপকার লাগবে প্রত্যেকটি ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এবং যারা একেবারে বাড়িতে গৃহবধূ তাদেরও এইগুলো শিখে নিলে কাজে লাগবে। এবং অভিভাবকদের বলছি এই জন্য একটু বেশি করে, যে অভিভাবকরা যদি এই ক্লাসগুলোকে একটু দেখে নেন অবসর সময়, তাহলে কী হবে, আপনার যে সন্তান যে ক্লাসেই করুক না কেন,
আপনার অনেক প্রশ্নের উত্তর আপনার নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অজানা জিনিস আপনি যেমন জানতে পারলে নিজের মনটা ভালো লাগবে যে আমি এটা কিছু শিখতে পারলাম, তেমনি ওই যে আপনার সন্তান সে যদি বলে যে বাবা বা মা বা যেই হন আপনি অভিভাবক, সে যে একটু এসে এখানটা বসো তো, যে তুমিও তো দেখেছো আমিও তো দেখেছি ক্লাসটা, তুমি ওইখানটায় কি বুঝলে আমি একটু কি বুঝলাম একটুখানি দেখিয়ে দাও তো, তখন আপনি ওকে আলোচনা করুন। দেখুন বাচ্চাদের সঙ্গে একটু সময় দিন, আলোচনা করুন, এবং প্রতিদিন ছোটরা যারা ছাত্রছাত্রী তোমাদেরকে বলছি বাবা মাকে নিয়ে, যার যে অভিভাবক আছে, সকলের বাবা মা থাকে না, তাদের কথা ভেবে বলছি, যার যেটুকু অভিভাবক আছে তাদেরকে নিয়ে একটাবার দিনে আলোচনায় বসো যে আমি আজকে এইগুলো শিখেছি জানো, এই বইয়ের থেকে এই শিখলাম। আপনারাও তাতে ওকে উৎসাহ দিন, কারণ আপনারাও তো জানলেন অনেক কিছু। জীবনে বিপদ আপদ আসতে পারে, জীবনে বাধা আসতে পারে, কোর্স যদি এগিয়ে রেখে দাও, নিজে বুঝে যদি এগিয়ে রেখে দাও, তাহলে পরীক্ষার আগে আর অসুবিধা হবে না। তুমি তো তৈরি হয়ে থাকলে। এবার ধরা যাক 5 দিন কারোর খুব একটা অসুবিধা হয়েছে, অথবা ধরি না সবসময় বিপদ আপদ কেন, অনেক সময় নিমন্ত্রণ, এখানে যাওয়া সেখানে যাওয়া, বেড়াতে যাওয়া, অনেক কিছু থাকে। অনেক ক্ষেত্রেই আমাদের দেশে, তোমরা যারা দেখছো অভিভাবকরাও দেখছেন, খুব মন দিয়ে শুনুন এই অংশটা, যে আমাদের দেশের অনেক ছাত্রছাত্রীকেই তার বাবা মায়ের সঙ্গে ব্যবসার কাজে, কর্মক্ষেত্রে সাহায্যে থাকতে হয়, বাধ্য হয়, ব্যবসার ক্ষেত্রে সংসার প্রতিপালনের জন্য, সংসারকে টেনে নিয়ে যাওয়ার জন্যে। তাহলে তারাও যে এই যে ডে রুটিনটা করছো, যখন যখন বাবা মাকে এরকম সাহায্য করবার জন্য টাইমটা আছে, সেই টাইমটাকে আলাদা করে রাখো। টাইমটাকে যদি তুমি কেটে কেটে এরকম ম্যানেজমেন্ট করে নাও, তখন দেখবে তুমি পড়তেও পারছো, বাবা মার হাতে সাহায্যও করতে পারছো, গৃহস্থালির কাজেও তুমি টুকটাক কিছু সাহায্য করতে পারছো, এবং নিজের জীবনে সফল হওয়ার পথেও এগিয়ে যেতে পারছো। তো অভিভাবক যারা আছেন তারা নিজেরা কষ্টটা করছেন যেমন সন্তানের সাফল্যের জন্যে, তোমরা ছোটরা, তোমরা আজ থেকে প্রতিজ্ঞা করো যে আর বাবা মাকে বলে দিতে হবে না, খেলার তো অসংখ্য সময় এইভাবে পেয়ে গেলাম, খেলাটা চূড়ান্ত খেলা খেলে নেব, সারাদিনে ওই সময়টা প্রচুর খেলে নেব, কিন্তু যখন আমি এই কাজটা করব তখন আমাকে করতে হবে। শাসন কে করবে? আমি নিজে নিজেকে শাসন করবো। এই চল, ওর কথায় কান্দিস না, চল পড়, আজকে ওটাকে শেষ করতেই হবে, যতক্ষণ না বুঝবো ওটাকে পড়তেই হবে। ভিডিও বাই ক্লাস, এইভাবে পরের ক্লাসটা যে হচ্ছে সেটা আপনি জানবেন কি করে? যারা নতুন এসছেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিন, নিচে দেখুন সাবস্ক্রাইব বলে লেখা আছে। যদি ভিডিও ভালো লাগে, ক্লাসটা ভালো লাগে, পরের ক্লাস যদি দেখবার ইচ্ছা থাকে দেখবেন। নতুন নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ আমরা চেষ্টা করব দেখানোর, বোঝানো। লাইক করবেন, তাহলে দেখুন লাইক একটা চিহ্ন আছে, একটা বেল আইকন আছে দেখুন, ঘন্টা চিহ্ন, ওইটাতে যদি আপনি এরকম আঙুল দেন তাহলে কি হবে, যখন যখন ক্লাসটা হচ্ছে আপনার ফোনের মধ্যে অটোমেটিক একটা সিগন্যাল চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, যে আপনি বুঝতে পারবেন ক্লাসটা হলো, এবার আমায় দেখতে হবে, ওই ক্লাসটাতে বসতে হবে, শুনতে হবে। আর যার ভিডিওটা ভালো লাগলো, ক্লাসটা ভালো লাগলো, সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কারণে শেয়ার করুন, তারাও কিছু শিখুক, বুঝুক। কিন্তু একটা অনুরোধ, যাদের ইভেন ভালো লাগছে না বা এই ভিডিও ক্লাসটা ভালো লাগলো না, তারাও এত কিছু যদি নাও করেন, শেয়ারটা অন্তত করুন। কারণ টপার টাস্কের উদ্যোগটা হচ্ছে এই, আমাদের দেশে প্রচুর ছাত্রছাত্রী বা মানুষ আছেন যাদের সত্যি সত্যি দেখিয়ে দেওয়ার কেউ নেই। আপনার ভালো না লাগলেও যদি সেই ধরনের মানুষগুলো বা ছাত্রছাত্রীগুলো যাদের কেউ নেই দেখিয়ে দেওয়া, তাদের যদি এই কথাগুলো বা এই ধরনের ক্লাসগুলো শুনে একটু উপকার হয়, তাহলে একটু শেয়ার করুন। এই দেখুন শেয়ার বাটন আছে, শেয়ারটা একটু প্লিজ করুন, তাহলে কি হবে, তাদের একটু উপকার হবে। নেক্সট ক্লাসে এরকমই কিছু কৌশল জানবার জন্য প্রস্তুত থাকুন, আরও অনেক ইন্টারেস্টিং জিনিস জানাবো। আর ছাত্রছাত্রীরা প্রত্যেকটি ক্লাস, এবার যে বিষয়ভিত্তিক ক্লাস, সাবজেক্টের ক্লাস, প্রত্যেকটি ক্লাসে যার যে ক্লাস সেই ক্লাস প্রত্যেকে অ্যাটেন্ড করা শুরু করে দাও। প্রত্যেকটি ক্লাস যখন অ্যাটেন্ড করবে পাশে খাতা পেন রাখবে, যতক্ষণ বুঝতে পারবে না আমরা বোঝাবো,
অসুবিধা হলে এই নিচে দেখো, যারা স্পেশাল গাইডেন্স কেউ নিতে চাও, এখানে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই আমাদের এই টপার টাস্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। স্পেশাল গাইডেন্সগুলো আমরা তখন বুঝতে পারবো যে তোমার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, তোমরা তখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, কথা বলতে পারবে, আমরা আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার সুযোগ পাবো তোমাদেরকে। এইটুকু বলে আজকের এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।